মেজো মেজোকে ডেকেই দেখি। মেজো, ও মেজো। ও দিদি সবসময় মেজো মেজো করে ডাকা কেন বলতো? মেজো মেজো করে ডাকি, কিন্তু তোর আসতে এত সময় লাগে কেন বলতো? ও দিদি হ্যাঁ, সত্যি কথা কি জানো তো, ওই পাড়ায় গল্প করতে গিয়েছি। ও সেটাই তো তোর কাজ। বলছি পাড়ার লোক, তাহলে তো ভালোভাবে তুই বলতে পারবি কি সব বলা বলি করছে বলতো। ও দিদি পাড়ার লোক কি বলা বলি করছে আমি জানবো কেমন? কি বলছে জানিস তো? কি বলছে? বলছে ছোট যে সেই আমাদের সঙ্গে স্নান করতে গেছিল, ওই সরোবর থেকে আসার পরে কার সঙ্গে ভালো করে কথা বলছে না, ভালো করে খাচ্ছে না। সবাই কি বলছে জানিস? কি বলছে দিদি? সবাই বলছে ছোট নাকি গল্প হয়েছে। ও দিদি আমি একেবারে বিশ্বাস করছি না। আরে আমিও তো বিশ্বাস করিনি, তাই তোকে জিজ্ঞেস করলাম। সময় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস, তাই তোকে জিজ্ঞেস করলাম। ও দিদি হ্যাঁ বল। পাড়ায় পাড়ায় যাইতে থাকলে সব খবর রাখা। ঠিক আছে দিদি বল। যার জিনিস তাকে ডেকে জিজ্ঞাসা করি। তাকেই ডাকতে হলো। ছোট বলি, ও ছোট আমার ডাকছো দিদি? হ্যাঁ তোকে ডেকেছি। বলি ছোট তুই একবার ভালো করে ঘর দেখি। হ্যাঁ আরে দাঁড়া, তোকে বললাম বলে তুই চোরের মতো চরচর করে ঘুরতে আছিস। আরে তুমি তো বললে এই ছোট একবার ঘোর তো দেখি। ওই মেজো, হ্যাঁ বলো। মেজোটাকে ঘুরতে বললি কি দেখলি বল? ও দিদি কি দেখলাম জানো তো? কি দেখলি? ছোট পিছনটা ভার ভার লাগছে, আর গালগুলো কাশিতে আপেলের মতো। ওর গালগুলো নয় তো? ও দিদি হ্যাঁ বল। আরে আমার গালে দিকে তুই নজর দিচ্ছিস কেন? ছোটর গালগুলো। তোর গালগুলো তো আপেলের মতো, তাই বললাম। তবে এটা কিন্তু ঠিক, মিস্ত্রির গালগুলো তো টাওয়া। ও দিদি আমার উপর হিংসা করে আর গালগুলো তাই মাংস হয় না। আরে শোন, আমি যে কথাটা বলছিলাম, কেন বলতো? কেন? ঘরে একটা আমচুর নেই, আচার নেই, সব খেয়ে যাচ্ছে। ও দিদি সারা চোর আপেল ধরা দিয়ে দিয়েছে। ও মেজো খেয়েছে বলে গালগুলো আপেলের মতো। ও দিদি চোর এখানে সামনে আছে, আমাদের ছোট খেয়েছে। ওকে সত্যি কথা জিজ্ঞাসা আমি কি খেয়েছি? বাড়াবে বাড়াবে। ছোট, সত্যি করে একটা কথা বলবি? আরে কি কথা বলো না। বলছি তোর কি গর্ব হয়েছে? আচ্ছা দিদি, কার পর গর্ব করবো বলো তো? না রয়েছে শ্বশুর আর না রয়েছে আমার ভাসুর। শ্বশুর ভাসুর থাকলে গর্ব করা যায় না, তো করা যায় না। তাহলে তুই একটা কথা বল, তোর কি অন্তরাপক্ষ হয়েছে? ও বলি গো, কারো অন্তরে পকা পড়লে সে কোনোদিন বেঁচে থাকতে পারে? মানবে না। ও দিদি একে ভদ্র সমাজে কাঁচা কথা না বলে সহজে মুখ খুলবে না। সেটাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা কাঁচাটা কিরকম আর পাকাটা কিরকম? কাঁচা পাকা দুই রকমের রয়েছে। বললেই বুঝতে পারবি। বলি ছোট বলো। তোর কি পেট হয়েছিল? পেট হয়েছে কথা কিছু কিছু তাই নাকি? বুঝে নিতে হয় দিদি, মুখে বলা যায় না, মুখে বলা যায় না। মুখে বলা যায় না, মুখে বলা যায় না। বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, মুখে বলা যায় না। তার মানে তোর হয়েছে। তোর কত দিনের হয়েছে? তাও দিদি 5-6 মাসের তো হয়েই গেল। 5-6 মাসে? ও দিদি হ্যাঁ বল। 5-6 মাস যোগ করলে কত? 11 মাসে। অঙ্কেতে অনার্স, যোগ ভাগ গুণ একদম ছোটস্থ। তুই তো বলি 5-6 মাসে। আরে 5 থেকে 6 মাসের হয়ে গেল। ও তাই নাকি? তুই আগে বললে না? আগে বললে কি করতে? মেজো কি খাওয়াতো জানিস? কি খাওয়াতো গো? ওই 5 মাসে ওই 5-4 মায়ের মুখ দেনে খাবার।
ছি 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 ছি। দয়া করে যে এখানে পঞ্চাননের মা আছেন একটু দয়া করে উঠে চলে যান, নাহলে আমার অবস্থা একদম শোচনীয় করে দেবে। আচ্ছা দিদি, হ্যাঁ বল। পঞ্চার মার ওই পেচ্ছাপ না পঞ্চামি? এবার বুঝতে পেরেছি। সত্যি বাবা, তুমি যে এত লেটে কথা বলো আমি বুঝতে পারি না। বলি শোনো, সমাজ এখনো চলে যায়নি, সে তো আমার জানা এখনো সময় রয়েছে, 7 মাস রয়েছে, 9 মাস রয়েছে, পালাবার পথ নেই, কোন দিকে যাবে? ও দিদি, একে সাত খাওয়াতে হলে মহারাজের কাছে অনুমতি নিয়ে আসতে হবে। ঠিক আছে, তুই তাহলে যা। এটা অনুরোধ মানে অনুমতি। এখানে একটু বেশি শুনি। ও দিদি কে যাবে অনুমতিটা নিতে? কে যাবে? বড় দিকে আজ না না, আমি না, মেজো যাবে। ও বড়দি, মেজো গিয়ে ভালো করে বলতে পারবে। গলা টিপে দেবো আমি একদম। মেজ থেকে একদম পাঠানো যাবে না। ও দিদি দেখো, মেজদি না একদম ভালো নয়। কি হিংসা করে আমার উপর। মহারাজের কাছে গিয়ে কি বলবে জানো? কি বলবে? বলে মনির দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তাহলে আমি কিন্তু চলে যাবো এখান থেকে, আমি আর এখানে থাকবোই না। বলো দিদি, তুমি মেয়েকে পাঠাবে না? পাঠাবে না? পাঠাবে না? মেজো যাবে যাবে যাবে। বড় দি আমাকে প্রচুর ভালোবাসে। ছোট, হ্যাঁ, এখন তোমাকেই তো ভালোবাসবে। এখন তুমি এখন ও দিদি, হ্যাঁ তাই আমি মহারাজের কাছে যাচ্ছি। হ্যাঁ, যা। শুধু যাবে আর আসবে? যাবো আর আসবো। আর গিয়ে কি বলবে? গিয়ে কি বলবো? বলবে বড় দিদি পেটে হয়েছে। মরে যা, সে যদি পেটে হতো আমাদেরকে আনতো। আরে বলি শোনো, কিটা বলবে? হ্যাঁ, বল। মানে বড় দিদি পেটে হয়েছে, হ্যাঁ, বল। মেয়ে দিদি সাথ খাবে। ছোট বাচ্চা, ওই ছোট ছোট। বাচ্চা। এবারে তুই বল কতদূর পর্যন্ত পড়েছিস? আমি মাধ্যমিকে 10 ক্লাস কম রে। তাই তো দেখতে পাচ্ছি তো দুজনের মুয়ে পুড়ছে। যা, মহারাজকে গিয়ে বলবি ছোটর সাদের আয়োজন করো, তার গর্ব হয়েছে। আচ্ছা, ও দিদি আমি তাই যাচ্ছি। হ্যাঁ যা। বেশি দেরি করবে না। হ্যাঁ, প্রেম করে চলো চলো চল চল চল। ভোলানা হে ভোলানা, কৃপা কর কৃপা কর হে ভোলানা, ভোলানা হে ভোলানা, কৃপা কর কৃপা কর হে ভোলানা, ভোলানা
হে শঙ্কর, বলো শঙ্কর বলো, আর কত আমি কষ্ট দেবে শঙ্কর? আমি পারছি না, আর আমি পারছি না। জানো শঙ্কর, যখন আমি যাই ওই প্রজাকে ধিক্কা দিয়ে বলি, ওই যাচ্ছে নিঃসন্তানের পিতা, ওর দুঃখ পার দর্শন করলে আমার যাত্রা অশুভ হয়ে যায়। জানো শঙ্কর, তখন আমি টুকরে টুকরে কাঁদি, আর তোমার কাছে বিনয় করে বলি শঙ্কর বলো, তোমার ঘরে বিল্ল পত্র দিয়ে আমি কি পেলাম? পূজা বলো, তুমি কেন তুমি আমার সেই সুখ থেকে বঞ্চিত করে রেখেছো? হাই প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে কে জেনে বলছি দিলীপ রাজন, আজকে হবে তোর মনোবাসনা পূরণ। হ্যাঁ মনোবাসনা পূরণ। তাই তো মন প্রাণ চাইছে আজ তোমার সঙ্গে সঙ্গে হরিনাম শ্রবণ করার জন্য। কিন্তু গোটা সংবাদ হয়ে গিয়েছিল, এখন গুরু আসছে না কেন? গুরু এখনো বিলম্ব করছে। গুরুদেব আসুন, গুরুদেব সিংহাসনে বসুন, অধম সন্তানের প্রণাম গ্রহণ করুন। গুরুদেব গুরুদেব আজকে আমারও মন প্রাণ চাইছে আপনার শ্রীবদন হয়তো হরিনাম শ্রবণ করার জন্য। হ্যাঁ বলুন। এখন তুমি স্নান সেরে এসেছো? বেশ গুরুদেব, আপনি আয়োজন করুন, আমি স্নান করে আসছি। আমার তো বয়স হয়ে গেছে, আমার একজন শিষ্য আছে, চৈতন্য পরিমরি অপরূপী নাম শ্রী চৈতন্য। শ্রী মানে সুন্দর, চৈতন্য মানে চেতনা। আপনি আয়োজন করুন, আমি আসছি গুরুদেব। চৈতন্য, ও চৈতন্য, জয় জয় গুরুদেব। হরে কৃষ্ণ হরে পাপ, পরের ছেলে বলে বাপ, ভালো মেয়ের ভাতার মোল্লা আমায় নিয়ে ঘর করল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কংসের কারাগারে দৈব কি রুদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি রুদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার হইয়া মা যশোদার ঘরে। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার হইয়া মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নবঘন শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বিজয় ধীবর বলছে যে কদম গাছে হেলা,
ওই তুই রাস্তায় আসার সময় কি যেন একটা বললি? আচ্ছা গুরুদেব একটা কথা বলবো? হ্যাঁ বল। যে বেশি কথা বলে তার ভুল হয়, যে রাস্তা চলে সে হোঁচট খায়, আর যে কর্ম করে তার ভুল হয়। এই যে জানি না কর্মকর্তার নামে যে বহু চেয়ার না টেবিল জড়ো হয়েছে, নিশ্চয়ই কাল আগামীকাল কিছু ভক্ত সেবা কি আছে জানি না। তো যাই হোক, ইনি কর্ম করছেন, ভুল হলেও হতে পারে। তো যে বেশি কথা বলে তারও ভুল হয়। তো যদি কথা বলতে গিয়ে ভুল ত্রুটি কথা বেরিয়ে পড়ে আপনি ক্ষমা করে দেবেন। তো বলেছিলাম হরে কৃষ্ণ হরি পাপ। পরের ছেলে বলে ভালো মেয়ের ভাতার মূল্য আমার। বাবা চৈতন্য ওই যে কি কথা বললি ওর মানেটা কি? হরে কৃষ্ণ হরি পাপ। একবার কৃষ্ণ নাম করলে যতই পাপ করুন না কেন পাপ হরণ হয়ে যায়। ও তাই না? এই জন্য হরে কৃষ্ণ হরি পাপ। পরের ছেলে বলে বাবা, কে কখন কাকে বাবা বলেছিল? আমাদের প্রাণগোবিন্দ জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, লালন পালন হয়েছিল নন্দালয়ে। আমি গানের ভাষণে কিছুক্ষণ আগে বলে বলেছি যে পরের ছেলে বলে বাবা, আমার প্রাণগোবিন্দ এই কংসের কারাগারে দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিল, আর লালন পালন হয়েছিল নন্দালয়ে। যশোমতীকে মা হলো, আর তাই বলছি বসুদেবের পুত্র নন্দকে বললো বাবা। এই যে পরের ছেলে বলে বাবা। আর ভালো মেয়েটিকে সতী তুলসী ভালো নেই, সত্যি ভালো নেই। একদিন শ্রীমতী রাধারানী গোবিন্দকে দর্শন করবেন বলে খুঁজে বেড়াচ্ছেন। খুঁজতে খুঁজতে গোলক এসে দেখলেন শ্রীরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। বলছে আমার গোবিন্দকে দেখেছো? বলছি হ্যাঁ দেখেছি। কোথায় রয়েছিল? বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে বিরজা যখন গোবিন্দকে সেবা দেয় তখন বলেছিল যদি কেউ আসে তার মুক্ত করবে না। তাই প্রভুর আদেশ মতো বলছি রাধারানী যখন বললো যে আমি প্রভুকে দর্শন করবো, এক কাজ করবো দ্বার মুক্ত করে দাও। শ্রীরাম বলে না, প্রভুর আদেশে আমি দ্বার মুক্ত করতে পারবো না। বাহ, আমি গোবিন্দ সেবা দেবো, গোবিন্দের দর্শন করো, তুমি বলছো দ্বার মুক্ত করতে পারবে না? তার মানে তুমি অসুরের কাজ করতে চলেছো। তাই তোমাকে অভিশাপ দেবো, যাও তুমি অসুর করে জন্মগ্রহণ করতে, তোমার নাম হয় শঙ্কর দত্ত। অপরাধী জানল না কিবা তার অপরাধ, ক্ষুদ্র অপরাধে শ্রীরামের গুরুদণ্ড হয়ে গেল। শ্রীরাম রাধারানীর পায়ে ধরে কান্নাকাটি করলো, বলছে অভিশাপ যখন দিয়েছি ব্যর্থ হবে না, তবে তোমার স্ত্রী সতীত্বের গুণে আবার ফিরে আসবে। এদিকে শঙ্খচূড় দত্তের স্ত্রী হলো সতী তুলসী। সতী তুলসী যতদিন সতীত্ব থাকবে শঙ্খচূড় দত্তকেও বধ করতে পারবে না। তাই প্রাণগোবিন্দ কি করলেন? ছলনার আশ্রয় নিয়ে শঙ্খচূড় দত্তের রূপ নিয়ে সতী তুলসীর কক্ষে প্রবেশ করলেন। তখন সত্যি কথা বলতে কি, আমার লাইট অপারেটর দাদা ভাই এমন একটি করেছেন পেছনে কোনো লাইট নেই। তো লাইটগুলোকে এমনভাবে দিয়েছেন আমি সামনে কতজন বসে আছে, ঠিকভাবে বসে আছে আমি দেখতে পাচ্ছি না। সমস্যাটা কি জানেন তো, আমরা হচ্ছে ষষ্ঠী মঙ্গল গান করতে পারি, আমরা হচ্ছে কীর্তনিয়া। অতএব আমরা যদি ভক্তকে না দেখতে পাই, কিভাবে চাইছে আমাদেরকে, কিভাবে চাইছে সেটা যদি না দেখতে পাই না, আমাদের গান করতে খুব কষ্ট হয়। কারণ ওখানে কথা হচ্ছে, কি করে ওর কথাটা বন্ধ করবো? কথা বন্ধ করতে পারবো না। আমি জানি কথা বন্ধ করার আমার কাছে ঔষধ রয়েছে, আমি নিশ্চয়ই কথা বন্ধ করতে পারবো, কিন্তু কি চাইছে তো সেটা আমি বুঝতে পারছি না, কিভাবে চাইছে আমাদেরকে। দেখুন এখনো কথা হচ্ছে। দাদা ভাই লাইট একটা ঘোরানোর ব্যবস্থা করো, একটা ঘোরানোর ব্যবস্থা করো। চলো এই কোনাকোনি মারো, ওদের মুখে পড়বে না, কোনাকোনি মারো, তখন আমি দেখতে পেয়ে যাবো। হরে কৃষ্ণ। তাই শ্রীমতী রাধারানী বললো অভিশাপ যখন দিয়েছি ব্যর্থ হবে না, তবে তোমার স্ত্রী সতীত্বের গুণে আবার গোলকে ফিরে আসবে। তাই সতী তুলসী যতদিন সতীত্ব থাকবে শঙ্খচূড় দত্তকেও বধ করতে পারবে না। তাই প্রাণগোবিন্দ কি ছলনার আশ্রয় নিয়ে সতী তুলসীর কক্ষে প্রবেশ করলেন। সতী তুলসী যতদিন সতীত্ব থাকবে শঙ্খচূড় দত্তকেও বধ করতে পারবে না। তাই প্রাণগোবিন্দ ছলনার আশ্রয়ে সতী তুলসীর কক্ষে প্রবেশ করলেন। যখনই প্রবেশ করলো সতী তুলসী তখন জানতে পারলো যে প্রাণগোবিন্দ ছলনার আশ্রয় নিয়ে আমার কক্ষে প্রবেশ করেছে, বা আমার পাষাণ নয়, তাই তো পাষাণ করে দেবো, পৃথিবীর শিলায় পতিত হবে। প্রাণগোবিন্দ মাথা পেতে নিলাম শিলায় পতিত হব, তবে তুমি তুলসী তুলসী বৃক্ষ ধরার মুখে অতীর্ণ হবে। সেই তুলসী বৃক্ষ থেকে দুটো তুলসী পাতা একটি মস্তকে একটি বক্ষে দিলে আমি খুশি হব। সেই তুলসী বৃক্ষ থেকে তুলসী কাঠির মালা। গুরুদেব আপনার গলায় রয়েছে তো? নিশ্চয়ই আমার মায়েদের গলায় রয়েছে, কারণ হরিমন্দির প্রতিষ্ঠা করেছেন, ওর সেবা দেওয়া যাবে না, গুরু গৌরাঙ্গর সেবা দেওয়া যাবে না, বৈষ্ণব ঠাকুর এসেছিলকে এক গ্লাস জল দেওয়া যাবে না। তাই তুলসী কাঠির মালা গলায় ধারণ করতে হয়। ভালো মেয়েটিকে সতী তুলসী তার স্বামী মরেছে আর আমাদেরকে নিয়ে ঘর করছে। শিবদাই গৌর প্রেমানন্দে
হরি হরি বলো। ডেকেছেন না তাই বলবো। বাবা চৈতন্য, হ্যাঁ বলো। আমি ডেকেছি, আমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, বেশ তো। এই মহারাজকে একটু ভাগবত পাঠ শ্রবণ করাতে। ও ভাগবত পাঠ। আচ্ছা গুরুদেব একটা কথা বলি, নিতাই না ভজিলে গৌর সুন্দরকে পাওয়া যাবে না। হ্যাঁ, আগে গৌর সুন্দরকে ডেকে নেবো, তারপরে মহারাজকে নেবো। নিশ্চয়ই আমি এসেছি যখন জেনে শুনে এখানে এসেছি, আমি ভাগবত পাঠ করবো। তাই আগে নিতাই না ভজিলে গৌর সুন্দরকে পাওয়া যাবে না, আর গৌর সুন্দরকে না ভজিলে গোবিন্দকে পাওয়া যাবে না। তাই আগে গৌর সুন্দরকে ডেকে নেবো। হরি বল হরি বল। আপনি একটু গুরুদেব আপনি বসুন, আর আপনি একটু নামিয়ে দেন, আমি বসছি। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকাউষ্টদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। কৃপা সিন্ধু ভয় বচন পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এসো ব্রাহ্মণেভ্যো নমো নিত্যং বৈষ্ণবেভ্যো বিশারদা যে সাংপদরজরাজে বাঞ্ছন্তি বিবুধাসুরা। এসো প্রাণে গৌর সুন্দর আমার, এসো প্রাণে গৌর সুন্দর আমার, এসো প্রাণে গৌর সুন্দর আমার। হরি বল হরি বল হরি বল। চৈতন্য চৈতন্য, এ কি হলো বাবা? বলে ও চৈতন্য, চৈতন্য বলে ও চৈতন্য। গুরুদেব এটা আপনার কি হলো? বাবা চৈতন্য, হ্যাঁ বলুন। এবার স্ট্যাচু হয়ে গেল যে। আমাদের গৌরাঙ্গ সুন্দর কত দূরে আসছে আমি তাই দেখছিলাম। দেখতে পাওয়া গেল। এত ভাগ্য করে জন্মাইনি যে আমি গৌরাঙ্গ সুন্দরকে দেখতে পাবো, তবে আরেক গৌরাঙ্গকে দেখে এলাম। কাকে? সে এখন ওই মাটি কাটায় ব্যস্ত আছে। ও 100 দিনের কাজ চালু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না চালু হবে হবে করছে। ও টাকা ঢুকবে শুনছি। হ্যাঁ বন্ধ হয়ে গেল, আবার চালু করবো বলে ঘোরাঘুরি করছে। হ্যাঁ হ্যাঁ, আর তাকে ওই না হরি বল হরি বল, আর তার বউ গাছতলায় বসে বসে খাতা করছে। এই বর্তমান সমাজে তার স্ত্রীকে দেখে কি বলছে জানেন তো? বলছে মেরি দুনিয়ায় মেরি জমানায় মেরি নেশায় মানুষ হলো যে দিবানা। দেখো ভাই মেয়ের সাধনা, ভাই রে দেখো ভাই মেয়ের সাধনা। मेरी दुनिया मेरी जमानाय मेरी नेশাই মানুষ হলো যে দিবানা। দেখো ভাই মেয়ের সাধনা, ভাই রে দেখো ভাই মেয়ের সাধনা। বর্তমান সমাজ ব্যবস্থা বলছে মেরি দুনিয়ায় মেরি জমানায় মেরি নেশাই মানুষ হলো যে দিবানা। এদিকে মহাজন বলছে ওরে উঠতে গেলে মা, উঠতে গেলে মা, শুইতে গেলে মা ছাড়া ভালো লাগে না। मेरी दुनिया मेरी जमानाय मेरी नेশাই মানুষ হলো যে দিবানা। দেখো ভাই মেয়ের সাধনা, ভাই রে দেখো ভাই মেয়ের সাধনা, ভাই রে দেখো ভাই মেয়ের সাধনা। হরি বল হরি বল হরি বল। গুরুদেব বর্তমান সমাজে বলছে মেরি দুনিয়ায় মেরি জমানায় মেরি নেশায় মানুষ হলো যে দিবানা। এদিকে মহাজন বলছে উঠতে গেলে মা, বসতে গেলে মা, শুইতে গেলে মা ছাড়া ভালো লাগে না। আমরা যখন মায়ের জঠরে ছিলাম, মানে মায়ের গর্ভে ছিলাম, এক মায়ের কোলে সে কোন মা? সে হচ্ছে মা বসুমাতা। যখন অন্তিমকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করি তখন আর এক মায়ের কোলে চলে যাই, সে কোন মা? সে হচ্ছে মা বসুমাতা। তাহলে মায়ের কোল ছাড়া কোনো সন্তান কখনো ভালো থাকতে পারে না। ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার হোক না কেন, মায়ের কাছে সন্তান ছাড়া অন্য কিছু নাই। তো যাই হোক গুরুদেব কথা বলার শেষ নাই, মায়ের খাবার কোনো বয়স ও তাই নাকি? মহারাজকে ডাকুন, ভাগবত পাঠ করবো। মহারাজ আপনি আসুন। মহারাজ মহারাজ আপনি চলে আসুন। বলো।
হ্যাঁ আমি বলতে চাইছি আপনি ভাগবত পাঠ শ্রবণ করবেন তাই তো? শ্রবণ করবো। আচ্ছা বেশ একটা কথা বলি, যেখানে পঠন পাঠানো হয় কারো আসন ত্যাগ করা উচিত নয়। তাহলে আপনি করবেন না? তাহলে আপনি বসুন, আমি পাঠ করছি। কেমন? নারায়ণস্কৃত্যং নারাশ্চৈব নরোত্তমং দেবী সরস্বতীশ্চৈব ততয়ে মুদিরায় ভগবানো বাচ। ওরে শোন পরীক্ষ নরনাথ কৃষ্ণচরিত ভাগবত। 12 বছর গর্ভে থিলা সুগমনি দেখো জন্ম নিলা। আপনারা নেবেন না মহারাজ? ছোটবেলায় গর্ভবতী হবে। সত্যি সত্যি স্বপ্ন দেখছি। ওরে কে আছে, ওরে কে আছে, প্রসাদ গুলো আলো রোশনায় ভরে তুল, ঘরে আস নতুন অতিথি। যা যা তুই যা, তুই যা করতে চাই আমাদের তাই যাচ্ছে মহারাজ। জানাতের খবর শুনেছে মানুষ থেকে হয়েছে মন চঞ্চল। ওরে কে আছিস, শঙ্খ ধ্বনি বলুধ্বনি কর, আর ঘরে আসছে নতুন অতিথি। নতুন চৈতন্য চৈতন্য ও চৈতন্য গুরুদেব এইখানটা একটু একটু বলে দিন। গুরুদেব নেই, মহারাজ নেই, কাকে ভাগবত শোনাচ্ছি? কিছুক্ষণ আগে বলেছিলাম যেখানে ভাগবত পঠন পাঠন হয় আসন ত্যাগ করা উচিত নয়, কিন্তু মহারাজ চলে গেছে। বিপদ কিন্তু শিওর এসে দাঁড়িয়ে আছে, খণ্ডাবার মতো কারু ক্ষমতা নেই। কিন্তু বেটা গুরুদেব তুমি চলে যাবে, কারণ আমি বক্তা, তুমি শ্রদ্ধা, আমি একটু হলেও বড়, তাই তুমি কঠিন শাস্তি জানিব। তোমার মাথার টাক পড়বে তো। ওরে সুখে থেকো, ভালো থেকো সবে, আসলে আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসলে আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ফেলে যাওয়া দিন ধুলি পড়ে যায় মনে, কখন কি করেছি আমি জীবনে। ফেলে যাওয়া দিন ধুলি পড়ে যায় মনে, কখন কি করেছি আমি জীবনে। সব কিছু লেখা আছে মনেরই খাতা, টাটা বাই বাই, টাটা বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসলে আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। মেজোকে তো অনেকক্ষণ হলো পাঠালাম, এখনো তো এলো না। ও দিদি আমি এসে গেছি। হ্যাঁ দিদি, হ্যাঁ। বল মহারাজ কি বলেছে? মহারাজ কি বলেছে জানো তো? কি বলেছে? আমাদের ছোট যা খেতে যায় পড়তে যায় সবই দিতে বলেছে। খুব ভালো কথা, তাহলে তুই ছোটকে ডাক। তাই ডাকছি দিদি। বলি ছোট, কোথায় রে ও ছোট? ছোটকে সিধলা ঘুম ধরে গেছে। বলো দিদি। কি বলবো জানিস তো, মহারাজ তোর দিকে চেয়েছে। মহারাজ? হ্যাঁ। দেখি একটু থামো, ঘুরে দেখি। আরে কি ঘুরে দেখ,
এখানে মহারাজ কোথায় ছিল? তাহলে তুমি বললে এই ছোট মহারাজ তোর দিকেই চেয়েছে। আরে কেমন ভাবে জানিস তো? কেমন ভাবে? তুই যা খাবি পরবি সবই দিতে বলেছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে এক কাজ করো, তাহলে আমি বলছি আর তুমি একটা খাতা আর পেন আনো। তুই কি এমন খাবি রে খাতা পেন দরকার? কারণ তোমাদের পড়াটা অনেক দূর না। 9 কে 9 ক্লাস ওই মেজো বলো। যা আলমারি থেকে খাতার পেনটা নিয়ে আয়। আলমারি চিরে খাতাটা আনছি। বলো আলমারিটা খুলে। ও খুলে? আচ্ছা তাই যাচ্ছি, তুই শুরু কর। আচ্ছা বেশ। স্বাধীন বারতা যদি জিজ্ঞাসিলে মোরে গো, শোনো দিদি বলি তোমাদের। ও দিদি, হ্যাঁ বল। এর 12টা বেজে গেছে, কেউ 12 বেলায় সাত খায়। কটার সময় সাত খাবো? তুই তো বললি 12টার সময় সাত খাবি, 12 বেলায় কেউ সাত খায়? তোমাদের সঙ্গে থাকলে 12টা কেন, আমার 13টাও বেজে যাবে। আমি বললাম সাধের 12টা, সে বলে রাত 12টায় খাবে না দিন 12টায়। তুই তো বলি 12টার সময় খাবি, 12টা। আরে 12টা অর্থাৎ কথা। ও দিদি 12টা কেটে দে। লেখাটা কাটো। ও লিখাটা আচ্ছা কেটে দে। বল। তারপর বলি হ্যাঁ। আমারও সাধের লেখা ও দিদি, হ্যাঁ দুটা গাই নিয়ে বলছি। ওই দেশি নিবি না জার্সি নিবি? মানে আমি যেন বাজারে বিক্রি করতে ব্যবসা করতে লাগছি। আরে দেশিটা লে, দেশিটা। আমি বললাম দু গাছে শাক আছে বলে দুটা গাই নিবে, দেশি নিবি না জার্সি নিবি? জার্সি হলে দুধ বেশি দিবে, আর দেশিটা হলে একটু কম দিবে। কম দিলে দেশিটা হচ্ছে দুধে প্রোটিন আছে। বলি শোনো, আমি গাই বলিনি, বলছি দু গাছে শাখা আর সুবর্ণের চুড়ি। ও সুবর্ণ চুড়ি। হ্যাঁ। আচ্ছা আর কি জানো? বস্ত্র অলঙ্কার যত শাড়ি গো বলি ও দিদি, এর ঘরে অনুষ্ঠান হচ্ছে মানে রকমের রকমের বস্তায় আলু এসেছে। ওই বস্তা দিয়ে এর বস্তা মানে কাটি দিই। আমি বস্তা নিয়ে কি করবো? তুই তো বললি বস্তা নিবি। আরে বস্তা নয়, বস্ত্র। এই যে এই যে ও তাই নাকি? আচ্ছা বস্তা কেটে দে। আর কি নিবি? তসরের শাড়ি। তোর কি চুলকানি আছে? কত রকমের শাড়ি বাড়িয়েছে সে তসরের শাড়ি। যেমন এই যে এইরকম, এখান থেকে একেবারে হাওড়ার বীজ দেখা যাবে। এটা একদম এখান থেকে। এর নাম কি বলতো? উলঙ্গ বাহার। এইটা পরবি? হ্যাঁ, ওটা বলে সায়া আর ব্লাউজটা পরতে হবে না, সায়া ব্লাউজটা ফ্রি। আমি বলি শোনো, তসরের শাড়ি নেব। ওটা পরবি না, আমি উলঙ্গ বাহার কিছুই নেব না। আচ্ছা তাই দে। এবার কি খাবো জানো? কি খাবি? আম, কাঁঠাল, লেবু, আনারস যত কিছু রয়েছে সব কিছু। ও দিদি, এখানে ডাক্তার বসে রাখো। একসাথে যদি অত সব খায় ওকে আর বাঁচাতে পারবো না। আরো কি খাবো জানো? কি? আরে হিংসা শ্বশুরি কি মায়া আমার সাথে রসিমা, আলু ভাজা খেতে দিও মনে গো, দিদি বলি তোমারে। ও দিদি বল। হিংচা খাবি? হিংসা শুশনি গিমা। সুজনি স্যার, আরে ঘুম হবে প্রচুর। ও ওটাই তো ভালো। ঘরে কাজ সব পড়ে থাকবে, ঘুমাবে, ওটাই ভালো। তোমাদের ভালোর জন্যই বলেছিলাম। আমাদের আবার কিসের ভালো কি জানো তো, এই যে দেখো গরম বেশ কত সুন্দর পড়েছিল, এই যে ঠান্ডাটা পড়েছে, এই ঠান্ডায় মনে করো কোনো মায়ের প্রসব যন্ত্রণা আরম্ভ হ্যাঁ হবে।
অধিক রাত্রিতে। এবার যদি লেপের ভেতরে ঢুকে যাওয়ার পর লেপ ছেড়ে বেরিয়ে নার্সিংহোম নিয়ে যেতে হয়, যে কি কষ্ট সে লেপ থেকে বেরায় সে জানে। তাই জন্য যদি আমাকে সুজি শাকটা খাইয়ে দাও, আমি ঘুমিয়ে থাকবো। কখন যে যন্ত্রণা হলো, কখন সন্তান হবে, কি হবে, আমি কিছুই জানতে পারবো না। ও দিদি, এ ভালো কথা বলেছে, কত বুদ্ধি। বুদ্ধি আছে। আর বলি শোনো, আর কি কুত্তা ভাজা? হাই ভগবানের কান একবারে গেছে। তুমি এক কাজ করো, ওখানে রান্না হয়েছিল, একটা শিক গরম করে কানটা একটু পরিষ্কার করো। কাতর কান। আমি তো আর কানে কম শুনি না, তুমি কম শুনছো। আমি বললাম উচ্ছে ভাজা, সে বলে কুত্তা ভাজা। বলি শোনো, আলু ভাজা করবে, উচ্ছে ভাজা করবে, আর কি করবে জানো? মাগুর মাছের ঝোল করবে। হ্যাঁ, মাগুর মাছটা দেওয়া রাখতে হবে। আর কি বানাবে জানো? কি? দুটো পিঠে হ্যাঁ, বানানা। আমার জন্যে দুটো পিঠে বানাও আমার জন্যে। বুলিয়া তরু জাগলি আর বানাও পোড়া পিঠে, পিঠে বানাও আমার জন্যে, দুটো পিঠে বানাও আমার জন্যে। ও দিদি, আর কি পিঠে বানাবে জানো? ওরে পিঠে আর বলে বলি আর বানাও গুড় পিঠে, দুটো পিঠে বানাও আমার জন্যে, দুটো পিঠে বানাও আমার জন্যে, দুটো পিঠে বানাও আমার জন্যে, দুটো পিঠে বানাও আমার জন্যে। ছোট, তুই পিঠে খাবি না? ও দিদি, হ্যাঁ, বল। ছোট পিঠে খাবে বলছে। বলি ছোট, পিঠেটা তাহলে খাইয়ে দে। ও ছোট, হ্যাঁ বলো। তুই গরম খাবি না ঠান্ডা খাবি? আরে যে ঠান্ডা পড়েছে গরমটাই ভালো, তবে আমি কিন্তু গরম পছন্দ করি না। না না, তবে ঠান্ডা একটু পড়েছে, তুই ঠান্ডার জন্য গরমটা ভালো। তুই গরমটাই খা, ঠান্ডা পড়েছে না। বসে খাবি না দাঁড়িয়ে খাবি? আচ্ছা, খাওয়ার জিনিস লোক কি শুয়ে খায়? না, শুয়ে তবু খাওয়া যায়, দাঁড়িয়ে খাওয়া যায় না। তুই বসেই খা। হ্যাঁ, বসেই খাবো। একবার বেরিয়ে বসে পড়। আচ্ছা, তোমাদের পিঠেটা ছিল কোথায়? আমাদের তৈরি হয়ে গেছে, তোমার বলার সাথে সাথে তৈরি হয়ে গেছে। সত্যি? ওই যে তোমার যে হাতে রয়েছে পিঠে, মেজো যা কাজই তো দেখ না। মেজে মানে খরবা চেলিটা। ও দিদি, হ্যাঁ একে গরম গরম পিঠে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খা। এটা কি হলো? পিঠা খেতে কি তোর জিভে কি ছেঁকা লাগছে? আরে ছাঁকা লাগছে না এই জন্য। আচ্ছা, আমি কি এই পিঠে খাবো বলেছিলাম? কি পিঠে? আর সে চাল বেটে পিঠে বানানোর জন্য। আমি তো ভাবলাম এই পিঠে খাবি তুই। 9 কে 9 ক্লাস কম পড়া, তাহলে কি হারে পড়েছে। বলি শোনো, হ্যাঁ বল। এই চাল বেটে পিঠে বানাবে আর পায়েস বানাবে, এই পিঠে আমি খাবো না। চাল বেটে পিঠে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাই দেব। আর পায়েস বানাবে এই গন্ধমালতি চালের পায়েস। ওটা খাস না? কেন? তুই সুজির পায়েস না, খা। আমি সুজির পায়েস খাবো না। আর গুণ কি জানি? হ্যাঁ, আমি জানি, অনেক গুজি 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 বাচ্চা হবে। আমি ভালো তো প্রত্যেককে গুজি গুজি বিতরণ বাচ্চা করতে হবে। থাকবো, সবাইকে দিয়ে দিবি। মানে কষ্ট করবো আমি, আমি সবাইকে দিতে থাকবো। আমার ওই বাদশা আচ্ছা, আমি তাই দেব। সব দেবো, যা তুই যা। হ্যাঁ যা। মেজো, হ্যাঁ বলো। চল তাহলে স্বাদের আয়োজন করি। ও দিদি, তুমি যাও, আমি যেতে পারবো না। আরে বাবা, তোর আবার কি হলো? ও দিদি, আমার হয়েছে, তোমার কিছু হয় না? না, আমার কি হয়েছে? আমার আনন্দই হচ্ছে। ও, তোমার আনন্দ হচ্ছে? হ্যাঁ। বলি শোনো, আমি একটা কথা বলবো, আসো। হ্যাঁ, বল। এইদিকে আসো না, পিছন কাটো কেন? বল। ও দিদি, বিমলার যখন বাচ্চা হবে, বাচ্চা হবে? সে হবে রাজমাতা, স্বামী সোহাগী।
আমাদের কি হবে বলো তো? ওই বিমলার পায়ের নিচে চাকরানি হয়ে থাকতে হবে দিদি। আই, তাহলে তুই কি করবি বলছিস বল? ওই দিদি আমার মাথায় একটা উপায় আছে, কি উপায়? বলবো? ওর স্বাদের সঙ্গে বিষ খাইয়ে দেবো দিদি। ইস, হ্যাঁ দিদি হ্যাঁ। কিন্তু বিষটা আনবে কে? ও দিদি তুমি যাবে? আমি? হ্যাঁ। যদি কেউ চিনে ফেলে? আরে কেউ চিনতে পারবে না, তাহলে তুমি ছদ্মবেশে যাবে। ছদ্মবেশে? হ্যাঁ। কিন্তু টাকাটা কে দেবে? ও দিদি আমি দেবো। তুই দিবি? হ্যাঁ। তাও তুই আগে দে। এখন তাই চলো দিদি, এখন তাই চলো। মম কণ্ঠে বৈশ শারদা মাতা গাইয়া দিমু হাট কবিতা ও হাইও গাইয়া দিমু হাট আজি সোনা হাসা কলম উৎকটাস তাদের হাটুয়া কবিতা করি প্রকাশ সঙ্গে পুত্র যারা দুলে নাতি ও হাই ও গাইয়া দিমু হাট কবিতা ওরে পান খাইতে বন্ধু চুল লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে, প্রেম প্রীতি করতে গেলে কি লাগে রে? ওর বোনকে লাগে আসলে শালি কুটুম। না না আমি তো উল্টোটা বলছি। মুড়া ঝাঁটা লাগে রে, হে মুড়া ঝাঁটা লাগে রে, পান খাইতে বন্ধু চুল লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে, প্রেম প্রীতি করতে গেলে কি লাগে রে?